আমাদের অপর একটা চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান এবং লোডশেডিং। এই ভিডিও 3টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ বিষয়ে যে সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন রয়েছে সেই বিষয়টি নিয়ে চলে এসেছে। ও হ্যাঁ, একটা ভালো কথা, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানিয়ে দিই যে তোমাদের সকল প্রশ্নপত্র আমাদের কাছে কিন্তু চলে এসেছে এবং সকল প্রশ্নপত্রের অ্যান্সার শিটের কাজও কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। তোমরা যদি তোমাদের মূল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন রাত্রে নয় এখনই চাও, তাহলে এই ভিডিওতে 1K লাইক তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং 1K কমেন্ট কমপ্লিট করতে হবে। যদি তোমরা 1K লাইক এবং 1K কমেন্ট কমপ্লিট করে ফেলো, তাহলে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিও আপলোড দেওয়া শুরু করে দেব তোমাদের মূল বার্ষিক পরীক্ষার সিলেবাসে। কারণ এবারকার যে কোশ্চেনটা দেখলাম সেটা যদি আগের দিন রাত্রেও তোমরা পাও, তাও কিন্তু সম্পূর্ণ মুখস্থ করা তোমাদের জন্য অনেক 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 কষ্ট হবে এবং নাও পারতে পারো। তাই যত তাড়াতাড়ি তোমরা কোশ্চেন পাবা তোমাদের ঠিক ততটাই সুবিধা হবে বলে আমি মনে করি। চলো বেশি কথা না বলে আমি আমার মূল এই ভিডিওটি শুরু করি। সেটা হলো অ্যানুয়াল অ্যাসাইনমেন্ট 2024, সাবজেক্ট ইংলিশ এবং অষ্টম শ্রেণীর জন্য। এখানে সাধারণ কিছু নির্দেশনা রয়েছে, তোমরা চাইলে পড়তে পারো, তবে এটাকে আমার বিশেষ কিছু মনে হয়নি তাই আমি এটাকে স্কিপ করলাম। এবার আমি মূলত চলে যাব মূল যে সিলেবাস, তোমাদের মূল সিলেবাসে তোমাদের সিলেবাস 3টি চ্যাপ্টারের উপরে রয়েছে। সেটা হলো সাম ফর্মালি, ঠিক আছে, ইন্ট্রোডাকশন সিং সামওয়ান ফর্মালি। এটাতে তোমাদের পড়তে হবে 88 পেজ থেকে 95 পেজটা পর্যন্ত। তারপর তোমাদের পড়তে হবে এ হল ইন দ্য ফেন্স, এখানে তোমাদের পড়তে হবে 96 পৃষ্ঠা থেকে 116 পৃষ্ঠা পর্যন্ত। তারপর 3 নম্বর পড়তে হবে তোমাদের লাইফ ইন দ্য উডস, এখানে তোমাদের পড়তে হবে 117 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। এই হলো তোমাদের সংক্ষিপ্ত একটা সিলেবাস। এবং চলে যাব মানবন্টনে। পরীক্ষা হবে 2টি এতে অ্যাসাইনমেন্ট ফরম্যাট। পরীক্ষা হবে তোমাদের কন্টিনিউয়াস এবং সেমিনেটেড, অর্থাৎ হলো শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সেমিনেট বলতে সামষ্টিক মূল্যায়ন হবে 17%। এই কন্টিনিউয়াস পরীক্ষার জন্য 30 মার্ক থাকবে এবং সামষ্টিক মূল্যায়নের জন্য 100 মার্ক। এই দুটো মিলে 130 মার্কের একটি এক্সাম হবে। এবার আসি যে মান বন্টন কিভাবে হবে। তো এখানে দুই রকম ভাবে মান বন্টন হয়, একটা হলো সেমিস্টার মান বন্টন, একটা হলো তোমাদের শিক্ষণকালীন মান বন্টন। তো যদি শিক্ষণকালীন মান বন্টনটা যেহেতু প্রথমে রয়েছে, আমি এটাই প্রথমে দেখাই তোমাদেরকে, দেন আমি দেখাবো তোমাদের মূল যে পরীক্ষাটা আছে সেটার মান বন্টন। তো শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষায় তোমাদের করতে হবে হোমওয়ার্ক, মানে যেটা টিচার দিয়েছে সেই হোমওয়ার্কগুলো করলে তুমি পাবা 10 মার্ক। তারপর ক্লাস ওয়ার্ক, যেমন হলো একক কাজ, গ্রুপ কাজ অথবা ফ্লো চার্ট, কমপ্লিটিং টেবিল, এগুলো যেগুলো করছো এই জন্য তোমরা পাবা হলো 10 মার্ক। তারপর প্রজেক্ট ওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট, এর মধ্যে যে কোনো দুইটার মধ্যে একটা করবা, যার জন্য তুমি পাবা 10 মার্ক। এই টোটাল হলো তোমাদের 30 মার্ক, যেটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন ইংলিশের। এবার আমরা চলে যাব পরবর্তীতে, সেটা হলো সেমিটিভ তোমার অ্যাসাইনমেন্ট, অর্থাৎ হলো তোমাদের সোজা বাংলা যদি আমি বলি সেক্ষেত্রে তোমাদের মূল পরীক্ষার প্রশ্নপত্র, ঠিক আছে। তো এখানে তোমাদের একটা রিটার্ন থাকবে, মানে একটা প্যাসেজ থাকবে উপরে। সেই প্যাসেজ থেকে 10টা এমসিকিউ খুঁজতে হবে এবং 5টা এমসিকিউ খুঁজতে হবে, 5টার জন্য 5 মার্ক পাবা। এবং সেই প্যাসেজ থেকেই তোমাদের মানে একটা গল্প থাকবে, সেই গল্প থেকে 10টা শর্টকাট প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটা খুঁজে খুঁজে দিবা। 5টা প্রশ্নের উত্তর দিলে 10 মার্ক পাবা। 2 নাম্বার ট্রু অ্যান্ড ফলস থাকবে, সত্য না মিথ্যা। যদি তুমি সত্য বলো তাহলে তো ঠিক আছে, যদি মিথ্যা বলো তাহলে সেক্ষেত্রে তোমাকে তারপর রিজন দেখাতে হবে। তো ট্রু ফলসে তোমাদের থাকবে 5 মার্ক 5টার জন্য। তারপর হলো ম্যাচিং, মানে ম্যাচিংগুলো তোমাদের থাকবে এই কলম বি কলম, সেখানে তোমাকে 5টি প্রশ্ন দেবে, যার জন্য তুমি পাবা 5 মার্ক। এর পরবর্তী দ্বিতীয় বিভাগে রয়েছে হলো অ্যাপ্রিসিয়েশন লিটারেচার টেক্সট, অর্থাৎ সোজা বাংলা যদি আমি বলি পয়েম, মানে কবিতা আর কি, ঠিক আছে। এত ডিটেলসে বলার কিছু নেই, এখানে কবিতা থাকবে 20 মার্কের। এখানে সামারি রাইটিং করতে হবে, মানে কবিতার একটি সারাংশ লিখতে হবে, যার জন্য তুমি পাবা 5 মার্ক, মানে মূল কথাগুলো যেটা থাকে। তুমি চাইলে কবিতার মূল কিছু লাইন তুলে দিতে পারো। 2 নাম্বার হলো আইডেন্টিফাই মেটাফর্স ইন দ্য পয়েম, মানে এখান থেকে তোমাদের কিছু ওয়ার্ডগুলোকে সংক্ষিপ্ত করতে হবে, যেমন রিমেনিং ওয়ার্ডগুলোকে চিহ্নিত করতে হবে, যার জন্য 5টির জন্য তুমি পাবা হলো 10 মার্ক, ঠিক আছে। তারপর হলো গ্রামাটিক্যাল, মানে গ্রামারটা আসলে তোমাদের এবারকে কেন দিয়েছে আমি জানি না, তবে তো গ্রামাটিক্যাল বিষয়ে তোমাদের কোনো ধারণাই নেই, কারণ তোমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু গ্রামার পাওনি, হয়তো বা ক্লাস 6-এ পাইতে পারো। তো ক্লাস 6 ভিতরে তোমরা গ্রামার পাও না, সেক্ষেত্রে এই জিনিসটা দেওয়া আসলে কতটা যুক্তিযুক্ত এটা আমি ঠিক বুঝতে পারলাম না, তবে তোমাদের গ্রামাটিক্যাল অংশটাও করতে হবে 30 মার্কের।
এখানে ইউজিং কোয়ারসিভ ডিভাইস, এখানে ইউজিং কোয়ারসিভ ডিভাইস বলতে তোমাদের কোয়ারসিভ ডিভাইসের যে বিষয়টা রয়েছে, একটা প্যাসেজ রয়েছে, সেটা পড়তে হবে 5 মার্কের জন্য, ঠিক আছে। এখানে তুমি পাবা 5টা করলে 10 মার্ক, মানে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, এই জিনিসটা যদি চিহ্নিত করতে পারো 5টা চিহ্নিতের জন্য তুমি 10 মার্ক পাবা। আশা করি কোয়ারসিভ ডিভাইসটা বুঝতে পারছো। 2 নম্বর হলো রাইট ফর্ম অফ ভার্ব, মানে রাইট ফর্ম ভার্ব করতে হবে তোমাকে। একটা ভার্ব দেওয়া থাকবে, উপরের থেকে একটা প্যাসেজ থেকে টেবিল মিলাতে হবে এবং চেঞ্জ করতে হবে। যেমন তোমার থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এর যুক্ত, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো এখানে 10টা পূরণ করতে হবে, 10টার জন্য তুমি পাবা 10 মার্ক। 2 নম্বর হলো ইউজিং নন ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট যে ভার্বগুলো আছে, যেমন তোমার ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, যেটা পড়ে থাকতে পারো তোমরা, এই নন ফিনিট ভার্ব ব্যবহার করার জন্য তোমাকে পাবা হলো 5টার জন্য 5 মার্ক। সর্বশেষ হলো ইউজিং টাইম অ্যাডভার্বাল, মানে হলো অ্যাডভার্ব তোমাকে ইউজ করতে হবে। এই অ্যাডভার্বের জন্য তুমি 5টার জন্য 5 মার্ক পাবা। এবার আসি রিটেন অংশ, তোমাকে কি কি লিখতে হবে। আমি যেমনটা বললাম, তোমাদের আসলে এই রিটেন অংশটা আর এই গ্রামার অংশটা আসলে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত এটা আমি জানি না, তবে মূলত তোমাদের এখনো সময় আছে, তোমরা এখনো চাইলে পড়তে পারো। এখানে তোমাদের পড়তে হবে রিটেন 30 মার্কের পরীক্ষা। এখানে রাইটিং মার্কের রাইটিং সিবি লিখতে হবে, যেখানে তোমাদের একটা লেখার জন্য 10 মার্ক পাবা। আমি একটু বলে দিই, রিটেন অংশের যে সিবি রয়েছে, তারপর তোমাদের প্যারাগ্রাফ রয়েছে, ফর্মাল লেটার আছে, এই যে বিষয়গুলো আছে, যদি তোমরা এই বিষয়গুলো না বুঝতে পারো, অথবা এতগুলো জিনিস, ধরো প্যারাগ্রাফ অনেক হাজার বা প্রায় 53-54টা প্যারাগ্রাফ পড়তে হয়, এতগুলো প্যারাগ্রাফ যদি পড়তে না চাও, তুমি যদি চাও যে একটি মাত্র প্যারাগ্রাফ, একটি মাত্র সিবি এবং একটি মাত্র ফর্মাল লেটার পড়লে যেন যাই আসুক আমরা যেন ওইটাই লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে তুমি যদি এই কথাও বলো, তাহলে আমরা তার ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে। সেই ফরম্যাটটা দেখিয়ে দিলে তোমরা সেখান থেকে কিন্তু 100% কমন পাবা, কেননা আমরা এমনভাবে ফরম্যাট তৈরি করে একটি দিয়ে তোমরা হাজার সিবি লিখতে পারবা, একটি প্যারাগ্রাফ দিয়ে হাজার প্যারাগ্রাফ লিখতে পারবা, একটি ফরম্যাট দিয়ে সকল ধরনের লেটার লিখতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো আমি আবার বলে দিচ্ছি, সিবির জন্য পাবা তোমরা 10 মার্ক, প্যারাগ্রাফের জন্য পাবা তোমরা 10 মার্ক এবং ফর্মাল লেটারের জন্য পাবা তোমরা 10 মার্ক। এই হলো টোটাল 100 মার্কের পরীক্ষা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 100 মার্কের পরীক্ষার জন্য তোমরা পাবা 3 ঘন্টা সময়, এবং আমি যেমনটা বললাম যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমাদের কাছে চলে আসছে। তোমরা যদি চাও যে এই প্রশ্নপত্রটা আমরা অ্যান্সার শিট সহ তাড়াতাড়ি আপলোড দিই, সেক্ষেত্রে এই ভিডিওতে তোমাদেরকে 1K লাইক এবং 1K কমেন্ট কমপ্লিট করতে হবে, তাহলে আমি এই যে মূল প্রশ্নপত্রের অ্যান্সার সহ আপলোড দেওয়া শুরু করে দেবো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।